আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পরে নিজের ভয়েস দিলাম। কার যে কখন কি হয় আমরা কেউই জানি না। আমি ঢাকা যখন ছিলাম সবাই আমাকে আমার ভিডিও যারা যারা দেখছেন বা আমার সাথে পরিচিত আছেন তারাই আমার ভিডিওটা দেখছেন। তারা হয়তো আমাকে চেনেন, অনেকে আমাকে আমি কী জন্য ভিডিও করতে পারি না অনেকে হয়তো এই প্রশ্ন করেছে। আজকে একদম সবার সাথে সে কথাই আমি শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিওতে বলছিলাম যে আমার প্রচণ্ড পায়ে ব্যথা কী জন্য যে পায়ে ব্যথা আসছে সেই এমআরআইতে ধরা পড়লো। তার সাথে আর কিছু টেস্ট করলাম যে প্রচণ্ড পরিমাণ পিঠে হঠাৎ করে আমার পিঠে ব্যথা হয়েছিল। তা আমি গুরুত্ব দিইনি অতটা, যে হইতেই পারে মানুষের ব্যথা। পরে আমার টেস্টে ধরা পড়ছে যে কোমরে মানে পিঠের যে হাড় সে হাড় আমার দুই সাইডে পিঠ বরাবর যে হাড় থাকে সে হাড় আমার একদম ফাঁকা হয়ে গেছে। তার ডাক্তারি ভাষায় কি বলে, ডাক্তারি ভাষায় তো অন্যরকম অনেক কিছুই বলে। তাই সেই পিঠের হাড় একদম ফাঁকা হয়ে গেছে। ডাক্তারি ভাষায় বলে ডিস্ক। এই ডিস্কের কিছু মানে হাড়ের কিছু কিছু অংশ একদম নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। মানে অপারেশনও যদি করি তাতেও ভালো হব না, ইঞ্জেকশন দিলেও সাময়িক ভালো থাকবো, ওষুধ খাইলেও ভালো থাকবো। কি যে মানে নিচু হয়ে কোনো কিছু কাজ করা যাবে না, আমার কোনো নিচু হইতে পারবো না। একটা কলম যদি পড়ে সেই কলমটা আমি উঠাইতে পারবো না, কোনো ভারী কাজ করতে পারবো না। অপারেশন করলেও এটা ভালো হবে না। এখন যদি আল্লাহ আমাকে সুস্থ করে, এটাই আমাকে সুস্থ করে, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি আমারে যতটুকু কষ্ট দিতেছো তার সাথে শান্তি দিও। নিজে যেন নিজের কষ্টটা, যতটুকু কষ্ট পাইতেছি মৃত্যুর আগ পর্যন্ত যেন নিজের চলাফেরা করতে পারি, নিজে পায়ে হাইটে চললে মানে নিজের নিজের যত কাজ কাম আছে সব যেন করতে পারি। কারো উপরে তুমি আমারে ভরসা করো না। আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি। কারণ নিজের পায়ে যে চলা, নিজের শক্তিতে চলা যে কতটুক গুরুত্ব, কতটুক শান্তি, সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি এই 6 থেকে 7 মাসে। কারণ এতটুকু অসুস্থতাই বুঝছি আমি যে কত অচল হয়ে পড়ছি সেটা আমিই জানি। আল্লাহ যেন কাউকে এইভাবে কষ্ট না দেয়, সুস্থ শরীর যেন মৃত্যু দেয় এর চাইতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। এখন বর্তমানে কিছু ওষুধ খাচ্ছি, এই ওষুধের ধারায় যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। আর এখানে মা, ভাইয়ের বউ, শাশুড়ি এরা সবাই একসাথে মিলে কোটাকাটি করতেছে, রান্না করতেছে। তার আগে কিছু ভিডিও তো দেখাইলাম, আমার ভাগিনা তার শ্বশুরবাড়ি সবাই যাচ্ছে, আমাকেও সাথ যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি তো যাইতে পারবো না, যেহেতু আমার ঝাঁকিতে ব্যথা ওঠে, বসলে ব্যথা ওঠে, এজন্য আমি আর যাইতে পারলাম না। কিন্তু আমার অনেক আফসোস লাগছে, আমি ওদের সাথে যাইয়া মানে যে দেশে গেছে একটু চর অঞ্চল, আমার ওই দেশে যাওয়ার অনেক শখ ছিল, কিন্তু যাইতে পারলাম না। ভাগ্যে না থাকলে কি হয়, ভাগ্যে না থাকলে এটাই। যাক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে, আর আপনাদের সবাইকেই যেন আল্লাহ ভালো রাখে। এই দোয়া আমরা সবাইকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবার মনে